জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার কর্মীরা কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন, দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখাইয়া দেওয়ার সুযোগ করে দেন। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিফটেড বিতরণ মধ্য দিয়ে প্রতিরোধ করে রেখেছে। জয় বাংলার সৈনিক সাধারণ জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে জিন্নাতের সেই সন্তান রাজাকারকে কিন্তু অবরোধ করে। আর কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার জন্য দ্রুত শেয়ার করে দেন। জেগে উঠছে বাংলাদেশের জনগণ। বিজয় আমাদের শুরু হয়ে গেছে। বিজয়ের মিছিল কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। রাতে আর দিনে শুরু হয়ে গেছে আমাদের প্রচারণা। জিন্নাতের বংশধরকে বিতাড়িত করার জন্য বাংলার জনগণ কিন্তু জেগে উঠছে। দেখতে থাকুন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। দেখতে থাকুন। এই লোক এই যে সেই পোস্টার লাগাইছে, এই লোক সেই পোস্টার ছেড়ছে, এই লোক এই পোস্টার ছেড়ছে, এই যে বঙ্গবন্ধুর পোস্টার লাগাইছে এই লোক ছেড়ছে। প্রশাসন আসলে প্রশাসন যা করবে আপনার বাড়ি এই জায়গায়, এটা হলে তো আপনি পারেন না। আপনার আপনি 2 দিনই বঙ্গবন্ধুকে ভুলে গেলে তাই নিষেধ আছে, তাতে কি আপনি ছেড়বেন কেন? আপনি ছেড়বেন কেন এই জায়গা? আপনি ছেড়বেন কেন? ধন্যবাদ জানাই আমার ওই সকল জনগণ, ওই এলাকার জনগণকে। আমার জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা। আমার পক্ষ থেকে রইল লক্ষ লক্ষ সালাম। এই মুহূর্তে আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কে কোথা থেকে দেখতেছেন দেশে প্রবাসে, দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ভাইদেরকে ভালোবাসা দিয়ে যান, যাতে করে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের আনাজে কানাজে প্রান্ত থেকে প্রত্যেক এলাকায় থেকে ভিডিও দেখতে পায়। আর জয় বাংলার সৈনিকেরা এভাবে যাতে গর্জে ওঠে। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু আমাদের পোস্টার বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় লিফটেড বিতরণ করার কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে জয় বাংলার সৈনিকদের বিভিন্ন প্রোগ্রামগুলো কিন্তু ঘোষণা করা হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা জানেন। তাই সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে অবস্থান করার জন্য সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে আমার বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক মহলায় জয় বাংলার সৈনিকদের কাছে ভিডিও বার্তা যায়। জয় বাংলার সৈনিকেরা গর্জে উঠবে, তার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এইভাবে গর্জে উঠতে হবে সারা বাংলাদেশের জয় বাংলার সৈনিক, 71-এর সৈনিক, মুক্তিযোদ্ধার সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা এভাবে জেগে উঠবে, গর্জে উঠবে। রাজপথে অবস্থান করার জন্য সবাই প্রস্তুতি নেন। ফেব্রুয়ারি মাসে আমাদের বিজয়ের মিছিল নিয়ে রাজপথে অবস্থান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব বুঝে দেওয়া পর্যন্ত জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা ঘরে ফিরে যাবে না। পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানদেরকে যারাই আসবে বাধা দিতে, তাদেরকে প্রতিরোধ করে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য সর্বশক্তি নিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। রাজপথে অবস্থান করবেন, ঐক্যবদ্ধ হবেন। নেতা কর্মী যারা আশেপাশে যারা আছে সবাই সাথে যোগাযোগ রাখবেন। যোগাযোগ করে আপনারা একসাথে রাজপথে নামবেন, প্রচারণা চালাবেন। দায়িত্ব বুঝে নিয়ে নিজ দায়িত্বে সবাই সংগ্রাম রাজপথে অবস্থান করার জন্য সর্বশক্তি নিয়ে রাজপথে নামবেন। জিন্নাতের সেই সকল বংশের রক্তে ধারণ করা ওই সকল নেতা কর্মীরা যদি আপনাদেরকে বাধা সৃষ্টি করতে আসে, তাদেরকে ওইখানে এই বাংলার মাটি থেকে চিরতরে নিভে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। এবং কি বাংলাদেশের সাধারণ জনগণকে একসাথে করে বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে এভাবে গর্জে উঠুন। আর বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আপনারা জানেন
জানেন গতকাল রাতে কিন্তু জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের জয় বাংলার সৈনিকেরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সাধারণ জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু জয় বাংলার স্লোগানে সারা বাংলাদেশে জটিকা মিছিল শুরু হয়। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে যে যেখানে থাকুন না কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফেব্রুয়ারি মাসের সকল ধরনের প্রোগ্রাম আপনারা সফল করার জন্য যার যার জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করার জন্য সর্বশক্তি নিয়ে রাজপথে নামবেন। আপনি মনে রাখবেন, আপনি এখন নিজেকে মনে করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি নিজেকে মনে করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে আপনি নেতায়, নিজেই নেতা, নিজেই একজন বঙ্গবন্ধুর সৈনিক, নিজেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নিজেকে মনে করবেন আপনি একজন বঙ্গবন্ধু, আপনি একজন ৭১-এর সৈনিক, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন শেখ হাসিনার কর্মী। নিজেকে শেখ হাসিনা ভাববেন, নিজেকে বঙ্গবন্ধু ভাববেন, আর জিন্নাতের বংশের সেই রাজাকারদেরকে যেখানে পাবেন বঙ্গবন্ধুর আদর্শের সেই সৈনিক ভাই বোনরা আপনারা নিজেকে বঙ্গবন্ধু মনে করে তাদেরকে প্রতিরোধ করবেন। উত্তম মাধ্যম দিয়ে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য সর্বশক্তি নিয়ে রাজপথে নামবেন। সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে এইভাবে মোকাবেলা করতে হবে। জিন্নাতের সেই সকল সদস্যদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। যারা এই জিন্নাতের সন্তানদেরকে সঙ্গ দিবে আমরা মনে করব তারাও এই পাকিস্তানি বংশের ওই রক্তের সাধন যারা ৭১-কে ভুলে গিয়ে তারা বাংলাদেশে সেই জিন্নাতের বংশের সাথে তাল মিলিয়ে এখন আমাদের জয় বাংলার সৈনিকদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। যে সকল নেতারা আমাদের বিরোধী শক্তি যারা তারা ঐক্যবদ্ধ হয়ে জিন্নাতের বংশের সাথে হাত মিলেবে আমরা মনে করব তারাও পাকিস্তানের রাজাকার, তারাও হচ্ছে পাকিস্তানের দোসর। যারা ৭১-কে ভালোবাসে না, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, যারা ৩০ লক্ষ শহীদের বিনিময়কে অস্বীকার করে তারা হচ্ছে সেই পাকিস্তানের জিন্নাতের সন্তান। তাই বলবো যারা এই মুহূর্তে বিএনপি থেকে শুরু করে যে সকল সংগঠন তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জয় বাংলার স্লোগানে তাদেরকে বাধা দিতে সৃষ্টি করবে, যারা বাধা দিতে আসবে আমরা মনে করব তারাও পাকিস্তানের দোসর। যারা ইতিমধ্যে 5 জুলাই আগস্টের পর থেকে তারা মুক্তিযোদ্ধাকে সম্মান বলে মুক্তিযোদ্ধার অপমানকে তারা মুক্তিযোদ্ধা অপমান করাতে তাদের গা জ্বলে জনসম্মুখে বলছে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে। কিন্তু ইতিমধ্যে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফেব্রুয়ারি মাসের জনসম্মুখে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য ঘোষণা করা হয়, ওই সকল বিরোধী শক্তিরা কিন্তু জিন্নাতের বংশের সন্তানদের সাথে কিন্তু তাদের হাত মিলানো হয়। ইতিমধ্যে আপনারা জানেন তাদের দলীয় পেজ থেকে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে জয় বাংলার সৈনিকদেরকে নাকি বাধা সৃষ্টি করবে। তাই আমরা বলতে চাই জয় বাংলার সৈনিকেরা ৭১-এর শক্তিরা, মুক্তিযোদ্ধার শক্তিরা যারা ঐক্যবদ্ধ হয়ে তারা রাজপথে নামবে, তাদের সামনে যে কোনো শক্তি অপশক্তি আসবে সামনে তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা একাই যথেষ্ট। সামনের দিনগুলোতে হবে ভয়ানক, তাই সবাই সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামবেন যাতে করে জিন্নাতের এই সকল সদস্যদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে আর দ্বিতীয়বার তারা যাতে বাংলাদেশে জিন্নাতের নাম উল্লেখ না করতে পারে। আশা করি আমার জয় বাংলার সৈনিকেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবে, সর্বোচ্চ শেয়ার করে। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা সুনিশ্চিত বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।